नमस्कार बंधुरा श्रोता नेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी निये एसेछि बाँधाकपिर पकोड़ा। और ये बाँधाकपिर पकोड़ागुलो खेते खूब दारुण हय। चायेर साथे बोलुन और मुड़िर साथे बोलुन सब किछुर साथे खेते दारुण लागबे। और सकाले जदि एरकम पकोड़ा बानिये देওয়া যায় ताहले बाड़िर सबाई आपनार खूब प्रशंसा करबे। और देखुन भेतरटा कतटा रसालो और बाइरेटा कतटा मुचमुचे। आमी आपनादेर भेंगे देखाচ্ছি देखुन भेतरटा कतटा रसालो आछे। और एरकम यदि दुटो करे मुड़िर साथे खाওয়া যায় तबे सकालटा पुरो जमे जाबे। किंबा चायेर साथे बानिये खाওয়াও যেতে পারে, बिकाले चायेर साथेও खाওয়া যেতে পারে। चलुन ताहले रेसिपिटी शुरू करी। और की दिए बानिয়েছি देखुन ताहले एखाने आमी একটা বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। আর প্রথমে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে পরিষ্কার করে ধুয়ে তারপর সরু সরু করে কাটতে হবে। তারপর স্বাদমতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এরপর কুচিয়ে রাখা আদাটা দিয়ে দেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আদাটা এরকম লম্বা লম্বা করে কেটে রাখলে দাঁত মানে চিবিয়ে খেতে ভালো লাগবে। আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা, পেঁয়াজটাও এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা বাড়বে। এর সাথে চাইলে আপনারা আরও কিছু সবজি যেমন গাজর, ফুলকপি এই বা টমেটো এইসব কিছু মেশাতে পারেন। তবে আমি যেহেতু বাঁধাকপিরই করছি তাই বাঁধাকপি দিলাম, আর কিছু সবজি দিচ্ছি না, আপনারা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দিতে হবে, তাহলে এটা আরও সুন্দর খেতে লাগবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এখানে গোটা জিরে দিলেই ভালো হবে গুঁড়োর থেকে বা ভেজে দেওয়ার থেকে। গোটা জিরেটা 2 চামচ দিয়ে দিচ্ছি ছোটো চামচে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, 1/2 চামচ হলুদ দিলাম। এরপর এটা মেখে নিতে হবে। এরপর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব চাল গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, আবার বেসনও দেওয়া যেতে পারে আপনাদের পছন্দ অনুযায়ী। আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে বেসন দিলে একটু বেশি স্বাদ হবে। এখানে বেসনটা কোনো নির্দিষ্ট মাপ থাকবে না। বাঁধাকপি আর ধনেপাতা চটকে যে রসটা বেরোবে সেইটার মাপ অনুযায়ী বেসনটা দিতে হবে। এরপর ভালো করে চেপে চেপে হাতে করে চটকে চটকে আমি এটা তো মেখে নেব। আমার আরেকটু বেসনের প্রয়োজন হয়ে পড়েছে, তাই উপর থেকে আবার একটু বেসন দিয়ে দিচ্ছি যাতে এটা টিকিয়ার আকারে গড়ে নিতে সুবিধা হয়। এটায় জল দেওয়া চলবে না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। সরষের তেল দিলে একটু মুচমুচে ভাব আসবে। দিয়ে এই যে ভালো করে চেপে চেপে মেখে নেব। এই পর্যায়ে এসে বলি, যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর হাতটা ধুয়ে হাতে একটু জল নিয়ে তারপর একটু একটু করে নিয়ে টিকিয়ার আকারে গড়ে নিতে হবে। এদিকে আমি কড়াইতে সরষের তেল দিয়েছি, দিয়ে টিকিয়ার আকারে গড়ে কিংবা পেঁয়াজির মতন যেভাবে ইচ্ছা নিয়ে একটু একটু করে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখবো। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেব, তারপর
মিডিয়াম করে নেব আঁচটাকে, দিয়ে একটু একটু করে বাঁধাকপির পকোড়াগুলো ছেড়ে দেব। একটা পিঠ হয়ে গেলে তারপর নির্ভাবনায় এটা উল্টানো যাবে, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আর পুরোটাই একদম মিডিয়ামে আছে ভেজে নিতে হবে। আর জোরে আঁচ দিলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে, তাই আজকে এভাবে মিডিয়ামেই রাখতে হবে। আর বাঁধাকপিকে এইভাবে পকোড়া বানালে এর ভিটামিনও অটুট থাকবে। আর অনেকে দেখি বাঁধাকপিকে নুন দিয়ে চটকে জলটা ফেলে দেয়, তাতে কি হয় বাঁধাকপির যে খাদ্যগুণগুলো থাকে সেগুলো জলের সাথে বেরিয়ে যায়, তাই ফেলে দেওয়া চলবে না, অথচ খেতে সুন্দর লাগবে। সেভাবে পকোড়া বা কোনো খাবার জিনিস আমাদের বানাতে হবে। আর বাঁধাকপিতে জানেন তো আপনারা কতটা ভিটামিন রয়েছে। এরপর চেপে চেপে আস্তে আস্তে বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেব। বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, এরপর আস্তে আস্তে সবগুলো তুলে নেব। আর দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। মিনিট 2-3 সময় ধরে পকোড়াগুলো ভেজে